আজ আমার গায়ে হলুদ, কিন্তু আজ আমি রাগে, দুঃখে, হতাশায়, টেনশনে কোনো আনন্দ করতে পারছি না। কেন জানেন? একটা গাধা ছেলের জন্য। নিশ্চয়ই ভাবছেন কে সেই গাধা, তাই না? চলেন আপনাদের সাথে আমার ওই গাধার পরিচয় করিয়ে দেন। ও জানে আমি ওকে ভালোবাসি, অথচ অন্য একটি ছেলের সাথে আমার বিয়ের অনুষ্ঠান যেন সুন্দর হয় সেজন্য নাওয়া খাওয়া ভুলে গাধার মতন পরিশ্রম করছে। আসুন গল্পটা শুরু থেকে বলি। কি রে নবাব জাদা, তোকে এতবার কল করছি, ফোন ধরিস না কেন? তোর সমস্যা কি? তুই তাড়াতাড়ি আয়, তোর খালু নাকি তোর সাথে কি জরুরি কথা বলবে। শোন, তুই চিন্তা করিস না, তোর যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দেবো। কিরে কেমন আছিস? ভালো না। কেন? বাবার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি হয়েছে? চরম ঝগড়া হয়েছে। বলিস কি? কি নিয়ে? কি আবার? বিয়ে নিয়ে। এক হচ্ছে রিনাকে বিয়েতে রাজি করাবা, আর দুই ওর কোনো পছন্দের ছেলে আছে কিনা সেটা তুমি জানলা। শোন, খালু আমাকে বলছে আমি যদি তোকে বিয়েতে রাজি করাতে পারি তাহলে খালু আমাকে 5,000 টাকা দিবে, বুঝছিস? এখন তুই বিয়েতে সম্মতি দে, তাহলে টাকাটা আমি পাবো। তোমাকে মাত্র 5,000 টাকা পাইয়ে দেওয়ার জন্য এখন আমাকে বিয়ে করতে হবে? শোন, আমি তোকে টেকনিক শিখিয়ে দিব, তুই শুধু ওই টেকনিকটা ফলো করবি। তুই বিয়েতে রাজি হবি, কিন্তু তোকে বিয়ে করতে হবে না, এতে তোর উপকার হবে। কি হবে জানিস? যে প্রত্যেকদিন বাপ মা যে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করে না, এখান থেকে তুই বেঁচে যাবি না। দাঁড়া দাঁড়া, এখন তো বলছে আমার থেকে বড় কেউ। যাও, তুমি যে তোমার মজুরি নিয়ে নাও। তোর একটা কথা জিজ্ঞেস করি, একদম সত্যি সত্যি বলবি, তুই কি প্রেম টেম করিস? মানে তোর পছন্দের কোনো ছেলে আছে? যদি থাকে আমার সোজা সোজি বল, তাহলে খালা কাউকে বলে ব্যবস্থা করে দেবো। এর জন্য তোমাকে কত দিতে হবে? বেশি না, তুই আচ্ছা, তুমি যদি আমার পছন্দের মানুষের সাথে আমাকে বিয়ে করে দেওয়ার ব্যবস্থা করতে পারো, তাহলে আমি তোমাকে শুধু 5,000 টাকা না, প্রতি মাসে 5,000 টাকা দিব। আচ্ছা, তার মানে পছন্দ আছে? হ্যাঁ, এই তো। আপু শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কর। তুই সোহেল ভাইকে অনেক ভালোবাসিস তাই না? ডাক নাম্বার কম করিস। এই নাও তোমার টাকা। যেই টাকা তোমাকে বাবা দিতে চেয়েছিল সেই টাকা আমি তোমাকে দিয়ে দেব। এই দেশের ছেলেরা বউকে অনেক ভালোবাসতে জানে, ওরা নিজেরা না খেয়ে তোকে খাওয়াবে, তোকে খুশি করার জন্য এরা কিডনি পর্যন্ত বিক্রি করে দেবে। তুই কি বুঝিস না? এই ভালোবাসা তুই অন্য কোনো দেশের ছেলের বুকে পাবি না। অবশ্যই আমি বিক্রি করছি, আমার বউর 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। আমিও। কেন যে এসব ফালতু জিনিস খাও বুঝি না। বুঝলে নিজেও খেতি। ফালতু কথা বলবা না। ঠিক আছে, সরি। তুমি অনেক নরম মনের মানুষ তাই না? তোমার মন অনেক নরম, তাহলে এক কাজ করি, বাবাকে যেয়ে বলি আমি তোমাকে বিয়ে করবো। একটা থাবড়া দিয়ে সব করে দাঁত ফেলে দিব। পাজেল কোথাকার। তোমাকে হয়তো সরাসরি কখনো বলিনি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না, আমি বুঝি না, আমার বোঝার দরকারও নেই। তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যেয়ে বসে থাকি, আর তুমি বুঝো না? মাই গড, তুই তুই তার মানে আমার জন্য বাসায় গিয়ে বসে থাকিস? তাই তো বল। হ্যাঁ, আমি ডেঞ্জারাস মেয়ে, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোমাকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। এই পিচ্ছি, পাক্তামি করবি না। তুই ভালোবাসা কি বুঝিস? এই আমাকে পিচ্ছি পিচ্ছি বলবা না, খবরদার। তুমি বাসায় কখন ফিরছো? সেটা তোকে বলতে হবে? এমন করে কথা বলো কেন কলিজা? কি তুই ফোন রাখ। পাজিল কোথাকার। আরে শোনো। আরে আপু, আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আপু, ভালো আছি। আপনি হঠাৎ না, মানে কোনো সমস্যা নাকি? আসেন না তো কদিন ধরে। না, খালা কোথায়?
আর আপা খালাম্মা রান্না করে। তোকে নাকি কালকে দেখতে আসবে। হুম, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করছি না। কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? হ্যাঁ, আসলে ছেলে আমাকে পছন্দ করে কি না, মানে ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না খালা, তাই আমিও কাউকে বলছি না। আগে শিওর হই যে সেও আমাকে ভালোবাসে, তারপর তোমাকে বল। তোমার ফোন কোথায়? কেন? দরকার হচ্ছে ফোনটা দাও। যা ভাবছিলাম, তুমি আমাকে ব্লক করে দিছো। এই জন্যই তো বলি গত 3 দিন ধরে আমি তোমাকে টেক্সট দিচ্ছি অথচ কোনো রেসপন্স পাচ্ছি না, তোমার ফোনে কলও ঢুকছে না। আমাকে তুমি ব্লক দিছো কেন? কারণ তোর মতিগতি আমার ভালো লাগছে না, এই জন্য। সোহেল ভাই, বামে গাড়িতে না। কেমন কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। ছেলেপক্ষ আসার আগে আমার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। গাড়ি থামাও, ভালো করে আমার মুখের দিকে তাকাও তো। তাকালাম। এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? জানি না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা, বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। আমি তোমাকে বিয়ে না করলে তুমি কষ্ট পাবে না? এখানে কষ্ট পাওয়ার কি আছে? এটা তো আনন্দের কথা। আমি তো ঠিক করেছি বিয়েতে তো স্টেজে আমি নাচবো। খালার বয়স হয়ে গেছে, এখন যদি আমি বিয়ে করি, খালার যদি কিছু একটা হয়ে যায়, তখন তখন কে তোমার খেয়াল রাখবে? কে খেয়াল রাখবে? উনি দেখে রাখবেন। যার কেউ নেই, যে পথে পথে থাকে, তাকে তো উনিই দেখে রাখবেন, বুঝছিস? সোহেল ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এটা ছাড়, মানুষজন দেখছে। ছাড় আমাকে, ছাড়। আরে ছাড় আমাকে। কোথায় যাচ্ছিস? হলে যাচ্ছি। এখন তো এটা করবেন। মাশাআল্লাহ। বুঝেছি, কে তো সেই বুঝেছে সে আমাকে বিয়ে করতে পারবে না। ভাইয়া, একটা জিনিস খেয়াল করছো যে রিনার বিয়ের ডেটটা লক হওয়ার পর থেকে না, রিনা কেমন যদি থমকে গেছে। তুমি হয়তো সইবে ওয়ালাইকুম আসসালাম, আমার শাড়িগুলো ডেলিভারি ছিল। তুই বসেন প্লিজ, চা কফি খান, আমি নিয়ে আসতেছি। এরকম মুখ গরম করে আছিস কেন? তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, তারপরে এইসব নাটক কেন করছো? আর একটা ফালতু কথা বলে এবার কিন্তু থাপড় খাবি। এইসবই তো পারবা, ভালো তোর বাঁচতে পারবা না। আমি সব কিছু পারি মেনে নিতে, পারি সবাইকে ছেড়ে দিতে, যদি একবার চাইছি। কি বলবো? তুমি কি কোন টেনশনে আছো? না, টেনশন কিসের? শোনো ভাইয়া, রিনা কিন্তু তোমাকে আসলে অনেক ভালোবাসে। তুমি না কষ্ট পাচ্ছ, ছটফট করছো, কান্না করছো। আমাকে কথা বলিস না তো, তুই কবে আমাকে কাঁদতে দেখছিস? একটু বাইরে আসবেন? কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। আমি
আরে তোর হলুদের সব কাজ তো আমিই করলাম, এত কাজ খাওয়ার সময় আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? কিছু ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। আমি ঘুম পেয়েছি, আমি ঘুমাবো। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। এত সহজ সোহেল ভাই, এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন গড়ে নিব। আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দেই বলো? এইটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না। তুমি সবাইকে ভয় পাচ্ছ, তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। ভাইয়া তুমি কাঁদতেছো? আরে না, কাঁদবো কেন? ওই রাত হয়ে গেছে না, চোখ জ্বলতেছে, ব্লার হয়ে গেছে। আমি একটু আগে হুট করে একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছিস? এবার নতুন কি? আমি সিদ্ধান্ত নিয়েছি একটু পরে আমি হুট করে এখান থেকে চলে যাব। রিয়ার সামনে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আসলে আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে রিয়াকে আসলে আমিও ভালোবাসি। তো তুমি এই কথাগুলো ওকে গিয়ে কেন বলতেছো না? কি বলিস? তুই বুঝিস কি হবে? সব ঠিকঠাক, আর কয়েক ঘন্টা পর ওর বিয়ে। আমি চলে গেলেও তুই কিন্তু সবকিছু দেখে রাখবি। বাসায় প্রথমে বাসে যাব, টুকটাক কিছু জিনিস নিতে হবে। তারপরে কই যাবা? জানি না, যাবো কোথাও। কিরে কেমন আছিস? আমার গলা চিনতে পারছিস? আমি সোহেল ভাইয়া। হ্যালো, কথা বলবি নাকি ফোন রেখে দেবো? সোহেল ভাই, তুমি কোথায়? আমি কক্সবাজার থেকে ঢাকা ফিরতেছি। কেমন আছিস? তোমার এই অবস্থা কেন? তোমাকে তো চিনাই যেতেছে না। কাছি দেখো কে আসছে। কেমন আছিস? আমাকে একটু শক্ত করে ধরে রাখ বাবা। কি ও আবার আমার উপর থেকে দৌড় দিল কেন? তুই যা গিয়ে হাত মুখ ধো, আমি নাস্তা দিচ্ছি। যা বাবা, ফ্রেশ হ। আয়, আয়, ভিতর তুই বস। আয় বাবা। হ্যাঁ। কিরে তুই আমাদের বাসায় কবে আসছিস? তো জামাই কই? দেশে নাকি দুবাইতে? চুপ করে আর তুই গেছুন বাদ দিয়ে আমার মেয়ে কি করিস? কি কি বলি বুঝি নাই। বলেছি ছাগল একটা। তুই বেয়াদবের মতো গালি দিয়ে কথা বলছিস কেন? তোমার কপাল ভালো যে তুমি আমার থেকে বয়সে বড়, তাই গালি দিয়েছি, নাহলে কোষে একটা থাপ্পড় দিতাম। কি? আরে আর শোনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমারও রুম। এই, তুই এখানে? রবিন, আচ্ছা কি ঘটনা কি বলতো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রিনা কি এসব উল্টো পাল্টা বলতেছে এটা নাকি ওরা আমার রুম। আমি তো বুঝতে পারতেছি না কি কাহিনী। আচ্ছা তুমি টেনশনই নিও না, আমি তোমাকে সব খুলে বলতেছি, কিন্তু তার আগে আমি কানে ধরে মাপ চেয়ে নিতেছি, কারণ তোমার অনুমতি ছাড়া আমি একটা ঘটনা ঘটাই ফেলবো। কি ঘটেছিস? মানে ওই যে তুমি ওই দিন রাতে চলে গেলা না, চলে যাওয়ার পরে আমি রিনার কাছে দেখা করতে চাই, ওকে সব কিছু খুলে বলছি। কাঁদবো না তো কি করব? আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না।
আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা রিনাকে বাসা থেকে সরাই ফেলবো, আর যাওয়ার আগে রিনা কি করবে, একটা চিঠি লিখে যাবে। চিঠিতে লেখা থাকবে যে আমি সোহেল বাসাতে পালাই গেছি। তারপর আগামীকাল তুমি হচ্ছে ওদের বাসায় চলে যাবা, বাসায় গিয়ে সুন্দর মতন বলবা যে আমরা মাত্র বিয়ে করে আসছি আর সোহেল ভাই তোমাকে ওখানে রেখে পালাই গেছে। ভাইজান, আপনার ছেলেটা একটা ফালতু, এটা আমি জানতাম, কিন্তু এত বড় চরিত্রহীন এটা আমি জানতাম না। তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা শেষ হলে হাত মুখ ধুয়ে খেতে আসো। এদিকে আয়। তুই এত নাটক করার শিখলি কার কাছে বলতো? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। ওই রাতে আমি যদি না পালাতাম তাহলে ওই দিন তোর বিয়ে হয়ে যেত, তাই না? না, আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকেই একটা প্ল্যান রেডি করে রেখেছি। সেটা ছিল প্ল্যান এ, যদিও প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কি প্ল্যান? বললে তুমি রাগ করবা। তোকে একটা কথা বলি, এই যে এতগুলো দিন ধরে তুই আমার জন্য যুদ্ধ করলি, আমি আজ তোকে কথা দিলাম এরপর থেকে আমি জীবনে আর কোনোদিন কোনো কিচ্ছু নিয়ে তোর সাথে রাগ করবো না। ওই দিন প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের আসরে সবার সামনে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপর স্বপ্ন আপা এসে আমাকে পরীক্ষা করে সবার সামনে বলবে যে আমি প্রেগন্যান্ট। আর যেহেতু স্বপ্ন আপা মেডিকেলের স্টুডেন্ট, সবাই এমনিতেই স্বপ্ন আপার কথা বিশ্বাস করতো। আর তখন আমাকে এসে যদি কেউ জিজ্ঞেস করতো যে কে সেই পুরুষ, তখন আমি তোমার নাম বলে দিতাম, এমনিতেই বিয়ে ভেঙে যেত। কি ব্যাপার, তুমি তাস কি খেলো নাকি? মাই গড, কিন্তু ডেঞ্জারাস ম্যান। তুই যার ঘরে যাবি তার কিন্তু খবর আছে। যার ঘরে যাব মানে আমি অলরেডি এই ঘরে চলে আসছি, আমি আর কোথাও যাচ্ছি না, কারণ আমার তোমাকেই লাগে। এই, বিয়ের আগে এইসব একদম না। সবাই জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি আমাদের বিয়ে হয়নি। তাড়াতাড়ি এখন খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হও, আমরা দুজনে মিলে একসাথে কাজী অফিসে যাব। সত্যি সত্যি বিয়ে করে তারপরই বাসায় ফের। আর প্লিজ তুমি গাধার মতন মা বাবার কাছে বলে দিও না যে আমাদের আগে থেকে বিয়ে হয়নি। শুধু শুধু কষ্ট পাবে, ভাববে যে আমরা মিথ্যা কথা বলছি। ঠিক আছে, বলবো না, তবে আজকে বিয়ে করতে ইচ্ছা করছে না, মুড নাই। মানে কি বিয়ে করবো না মানে? পাইসামে পাইছো? তাহলে একটু ঝাঁপি দে। না, বেশি বাড়াবাড়ি করলে আমি সত্যি সত্যি আবার চলে যাব, আর কোনোদিন ফিরবো না বলে দিচ্ছি। খবরদার, তুমি আর কখনো আমার চোখের আড়াল হবে না, তাহলে কিন্তু তুমি খুন করে ফেলবো। আমি সিরিয়াস। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না, কোনোদিনও না, কোনোদিন না।